দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, ফরিদপুরে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু এক ধরনের তেল সংকট দেখা দিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইরানের যে হরমুজ প্রণালীর যে তেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সংকটটি দেখা দিয়েছে। তবে এই প্রভাবটি কিন্তু পড়েছে বাংলাদেশেও। আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন যে তেল পাম্পগুলো রয়েছে, পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু তেল সরবরাহ কিন্তু সীমিত করা হয়েছে। আমরা যেটি দেখেছি যে এখানে প্রত্যেকটি তেল পাম্পে কিন্তু এক একটি মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার করে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতেও কিন্তু ঠিক একইভাবেই অতিরিক্ত তেল দেওয়া হচ্ছে না। তবে আমরা যেই সমস্যাটি এখানে দেখছি, বিশেষ করে এই অঞ্চলটি কিন্তু কৃষি প্রধান এলাকায় ফরিদপুরে। আমরা যেটি জানি যে আমরা সকাল থেকে বিভিন্ন তেল পাম্পে দেখছি যে প্রয়োজন থেকে অপ্রয়োজনীয় যে তেলগুলো রয়েছে, মানে প্রয়োজনের অতিরিক্ত যে তেলগুলো রয়েছে, অগ্রিম কিছু তেল নেওয়ার জন্য বিভিন্ন যারা কৃষি কাজের সাথে জড়িত তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু অতিরিক্ত তেল নিচ্ছেন। আমি যদি একটু কথা বলি এখানকার একজন পাম্পের একজন কর্মচারীর সঙ্গে, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই আসলে এখানে তেলের কি কোনো সংকট রয়েছে কিনা এবং কি অবস্থা, আপনারা সঠিকভাবে তেল দিচ্ছেন কিনা? আগে প্রয়োজন মতো তেল দেওয়া গেছে, বিগত কয়েকদিন যাবৎ প্রয়োজন তেলটা দিতে আমরা হিমশিম খাচ্ছি। ডিপো থেকে তেল কম আসতেছে, কম দিতেছে, এই কারণে সরকারভাবে যে নির্দেশনা দিচ্ছে ওইভাবে আমরা কম করে মোটরসাইকেল 2 লিটার, তারপরে প্রাইভেট কারে 5 লিটার, এভাবে কম যে নির্দেশনা দিচ্ছে ওইভাবে আমরা তেল দিতেছি। এখনও ঠিকঠাকভাবে পাইতেছি না, তা যদি সব ঠিকঠাক হয় আবার যেমন যার প্রয়োজন সেভাবে আমরা দেবো। তাবাসসুম শুনছিলেন যে মূলত ফরিদপুরেও কিন্তু সারা দেশের ন্যায় তেলের সংকট রয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে মূলত অনেকেই যাদের প্রয়োজনের থেকেও যারা অধিক তেল নিচ্ছেন, বিশেষ করে অপ্রয়োজনীয় যে তারা তেল নিচ্ছেন, গাড়িতে তেল আছে অথচ তারপরেও তারা অতিরিক্ত করে তেল নিচ্ছেন। এর কারণে কিন্তু একটি হিমশিম খেতে হচ্ছে ফরিদপুরের তেলের যারা পাম্পের যারা ব্যবসায়ী রয়েছে তারা। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে তেলের পাম্পের সর্বশেষ খবর। তাবাসসুম। জনি, আপনাকে ধন্যবাদ।